আমার ভিতর বাহিরে ও আল্লাহ না বাংছে না বাদ রে বাবা গোল লড়তে মাইছ মানে নি বউলো রে তোরে কামর মাঝে যদি কোন সময় দেখি লাইতে একটা তুই যা তাকে একটা দুনিয়া বাকি পড়াইছ ইলা আনতে বেটা ও তো পাগল লক্ষ্য কেন ইয়া আল্লাহ গো মাই খালি সইছি আর ওলা ও কি ফাফড় ফাটাই লাইছস ফাট না সাসি দেখ রে বাবা না তো শাশু হইছ না শাশু হইছ না সি তুই শাশু হইছ না শ্রম করে তোর মুখে শাশু দাম চাই না আর বসাই লাগতো না বসাই উদ্ধার করে নিবে পারে একটা জিনিস বুঝি না রাইট ফাইলে আছে মানে কিটা হবে না গা 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 আমি কেন আমি তো তোমার মালে হাম দিতে দিব ও আই তুই তুমি আমার মা হওয়া লাগতো না রে বাবা তুমি মা হইলেও কিতা না হইলেও কিতা হ্যাঁ কও সাই তাই মাল্লা হাম দেখি ওখানে আর একটা তুই ধরিস না বাবা বা তুই ধরিস না শোনা তুই তা ফোন করে গেছিস ওটা তো আমার আপনি করে দেব কোন দিন তুই খাম করছ তুই তো খালি ও তা করছ আর সইয়া কর দুনিয়া পান দিয়া কেন পুরা হইয়া তে নাই কেন টেবুল মারলে না আমার মুখও মারলে আমার মারতে পারলে না আমার এইটা মারিয়া টেবুল ভালাইলে আমি বুঝি না নিতা ইয়া আল্লাহ সাসি আমি তা কিটা মারবা তখন আমি তেনা অন্য ফালাইছি কোন আপনার উপরে ফালাইছি আপনি অন্য ফালা তেনা অন্য ফালাইছি আমি আপনার উপরে কই ফালাইলাম এটা কথা কেন কো মাই গো দেখ রাইনি ময়না হাকির মুখ ওখান থেকে বুলি ফুটছে হ্যাঁ তুই ডাইনে গেলে চালা বাবু গেলে চালা খেয়ে হয়েছে তোরে কাম কাজ করতে বেটা সুন্দর করিয়া করতে আসারিয়া বাসারিয়া কথা বাঙ্গে তো কাম কাজ করি নামটা করি নাকি কাম কাজ আচ্ছা আম্মা আপনি তা কিতা মতো আপনি কাজ কথা কেন আর আমি টাকা অবস্থায় কিতা আমি আপনার কাম কাজ করবার দিমুনি হোক আছেন না কোনোদিন দিছি ওই সে বাবা আল্লাহ দেখাইছ না আল্লাহ আমার বাইয়া করে হে তুই রুজু করে আনস রুজু করে দেখছস নি বেটা টাকা রুজু করতে কত কষ্ট লাগে সংসার একটা জিনিস তো জীবনে জুড়াইতে পারছস না উন্দা করু খাইবার তো কত শখ করে আমি মক্কা নিতে আনছিলাম কাম কাজ বলা হয়েছে ধান কর যত্ন করিয়া করিস যত্ন করলে রত্নবি ও কি তাহলে শাসি কেন আমার দোষ না বিশ্বাস ও কি তাহলে আপনি কিন্তু আমার সামনে আগে রাখি তুই কি তাকে শ্বাস করিয়া করস নি আমার ফুলিটা হ্যাঁ ও গুফলে রাখি চুপ রাখ না সব খন্ডলর মুরলি গো কন্ট্রোল মুর হইলে বাবা তুই বুঝছস না তুই কন্ট্রোল মুর তুই এই বড় কথা বাঙ্গিয়া করে তসমস করবে তোর মাঝে কোনো আয় উন্নতি রুচি রোজগার বরকত চেষ্টা কিচ্ছু তো নাই সারা জীবন দেখলাম তুই কিচ্ছু করতে পারলে না রে বাবা কিচ্ছু করতে পারলে না তোর দয়া করে আমার নতুন মগটা তুই বাঙ্গিস না তোর আল্লাহর দয়া লাগে খাল কথা করে দিলাম বহুত কষ্ট আর না আমি একটু রাগে দিয়েছি মাই মানছি না রাগ একটু রাগ আমি নিচা হই তুই দেখছস তুই তো কি চাস তখন আমার উপরে মিটাইতে পারবি না দেখ তুই বললা শাসন মার দে টেবুলের গ্লাস দেখছস তুই জীবনে কান জুড়াইতে পারবি তোর জীবনে বাগে জীবনে ওটা জুড়াইতে হ্যাঁ খারে বেটা আমরা না তাই গান গাতে দিনে রাইতে পড়ার উপরে খাইলে বোঝা যায় না নিজে রুজু করে খাইলে না বোঝা যায় পড়ার উপরে বই যায় আর আজকে একটা টের পায় পড়ে নিজে টের পায় না আচ্ছা গো ভাই ভালো হয়েছে ধান রে বাবা কাম কর ভালো হয়েছে ধান কাম করে কর আচ্ছা গোলাও পাই গেছে নি তুই সিলাই বারে আমার এক তোর গোলা হইছে পানি কয় বাকাস দেখি রক্ত মধ্যে আছে বল আর বুয়া খাইছা হাই রে হোয়াট কই যা ও তো হলে তো তুই বুঝা আর শব্দ হইতে না আপনার কোনো শব্দ হইতো না আর কোনো শব্দ না তুই আবার তুই কাম কর ও দেখি তার দেখি মাই গো মাই হাই গো বাবা রে ও তো আর তুই নই ও কি তুই ইয়া মাবুদ শব্দ হইতো না হরি চাচি আম্মা তৈরাম শব্দ হইলে না আপনি আমি কিড়া দেখাইতাম বাঙালি দাম এর লাগে তো তুই হলো কি জানো তুই হরসনি কি তা লাগি তোর পাপি লাগিনি সম্পর্কে হ্যাঁ কি জানো তুই যে করতে ও তো দুই একটা গোল্লা শালি মনে হয় তুলি এমনি ওখান তা ফুটছস ফুসিয়ে যাবে কি বলা খাইলেই দিয়ে খানি লাগি রে বাবা স্পাইডার নে গাঞ্জে খাস হ্যাঁ এটা মাগনা আইনি গরো মাগনা খানি আইনি খা যখন তাটাই ব্যস্ত পারে কাম হয়েছে সবটা শেষ করিয়া আর বাদে খাইবে খানি সময় তো না করছ না সুরলে খান খামাই আগে বড় টুকরা হরতে বাবা হর তুই কাম কাজ লাগাতে না মানে তো আমি করবো না তোর একজন আমার প্রাণী লাগতো না কথা বার্তা কিনা তোর খানা দিতে খানা দিতে গাছ খানা আছে হ্যাঁ তোর লোক তোর কোনো জায়গায় যাই দেও বাথরুম কিন্তু গি যা খাবার খাম কর টেবুল ফুসিয়া উদ্ধার করে লইবে আমার কেন আমি পারি না করতাম এই তুই কিনা মনে করছিস না কোন নাম তোরে আমার দেখাই মানে আমি যখন বুঝি না তুই কত শিয়ানা পুয়া ওদের আমি বুঝতাম যে আমরা শব্দ হয়নি তুই তো বুঝবার আগে রাত্রি ফালাই যাও করবা বাং গিয়া সুগিয়া গুড়া করি করাই দিয়েছে সি আল্লাহ আপদ ঘুরে নেব না কোনদিন যেটা বাবা মুক্তি দিবি আমারে
তুই জানা না আল্লাহ জানো দুনিয়ায় খাপাই ফেলাই দিয়েছে বারে রে বাবা হ্যাঁ বেটা বই সাইড সস্তা লাগে তোর খামো না দেখতো সাইপিলা কি তুই তোমার মন খারাপ নেই কোনো সমস্যা? আমার মন খারাপ, তোমার মন খারাপ না? না তো। আমি তোমারে কতদিন কইছি আমরা এনে থাকার তোর খান নাই, আমরা কোনো বাহাটিয়া বাসাত গিয়ে উঠি, যদি ইলান না পারি কোনো গাছতলাত গিয়ে আমার তুমি লইয়া যাও, তারপরও আমরা সুখে থাকলাম বলে কি তোর খান আছে না ফরি থাকার? তুমি তো কত সুন্দর হইলে আমরা গাছতলার তাকে যেতাম, আমরা সুখে তাম, খালি নিজের সুখটাও দেখলাই। মার কথা চিন্তা করলে না? তোমার তো মা, আমারও মা, শাশি আম্মা রেখে দেখবো, এখান তাতে চিন্তা করলে না। আসলে আজ তো একটা বোকা মানুষ তুমি। আসি আম্মা ওরও সুন্দর করে মুখ বরিয়া ডাকছো, ও আমার মা, তোমার চাষি আম্মা আজ পর্যন্ত একবার তো কইসনি ও তেরা বাবা তুমি খাইছনি, বরঞ্চ তোমার চাষিয়ে তোমার লগে এমন ব্যবহার করেন যে ব্যবহার কোনো কাজের মানুষের লগে মানছে করে না। আচ্ছা তুমি দেখোছেন আমরা আম্মার কি তার কোনো ফুয়া আসেনি? তুমি লাগে তা নেক ফুড়ি, আমি কিতা আমি তার ফুয়া, তাই যে একটা মনে করো আমি তো খাম কাজে একটু ভুল টুটি করি, আমার শাসন এগুলো শাসন হিসাবে নো, এগুলো তুমি অন্য গেলে নি দেখতে লাগে। এটারে শাসন হয় হ্যাঁ? কিতা একটা গ্লাসও বালা ভাঙ্গি গেছে। বাংসি না তো, তুমি তো আমার ফিটা খাবে এখন, বাংসি না তো। গ্লাস পুষবার সময় টন্নারি ফুড়ে যায়, আমি অন্য মানুষ কই যাই তা আমার মাঝে আরো আমি দুশে বড়া গো বোন বউ। তোমার মাঝে কোনো দোষ নাই, তোমার মতো মানুষ হয় না। আমার মা তোমার চাষি তোমার লগে যে ব্যবহার করন আমি তার সহ্য করতে পারলাম না। একটা গ্লাসও বা লাত্তা কি পড়ে গেছে লেগে হলাম তোমার লগে ব্যবহার করতাম। আশ্চর্য, আমার মা নাই আমার বাপ নাই, তাই আমি আমার মার বর্তমানে আমার শাশি আমার মা, আমার যদি ভুল টুটির মাঝে তাই যদি আমার শাসন না করেন তাহলে মার আদরটা বুঝবো কি হয়, এই জিনিসটা তুমি বুঝার চেষ্টা করো। আমার মা তোমার সম্মান দেই নাকি তা লাগি একটু তুমি আমার সাথে সাগরের ভাই কোথায় গেলে তো মারবো, তাহলে মানে মারি ফেলাই তুমি এর মাঝে আমার যে আমার তাই আমার সম্মান দিতে দিতা, আমি তাকে সম্মান দিতাম, তুমি তাকে সম্মান দিতে, গুরু সম্মান, এরা তো গুরুজন। আমি বুঝাই কিনা তুমি আল্লাহ বালা করছো না আমার কলেজে স্কুল কলেজে না না পাঠাইয়া খুব ভালো হয়েছে তো, তুমি ফুটিয়া তো কি তুইছো একদিন মাটি কি হইছো, মা খালি খালি মারবো না বলে কিছু মারে না বলি। আমি একটা কথা কই আমার কথাটা তো শুনো তো আমার কথা। কিটা তোর খবরটা তাহলে গিয়া তোমার বাড়ি তোমার ঘর আমরা বাড়ি হোক খবরদার, আমরা বাড়ি কেন আমরা বাড়ি হোক সুট হইবা আমার সুট হইবে কেন হোক আমার বাড়ি কেউরে শুনছো নি নিজের বাড়ি থাকিয়া গুলাম হইয়া থাকতে চাকর হইয়া থাকতে তোমার বাড়ির টাইম থাকিয়া অথচ তোমার উপরে তাই খবরদারি করেন আমার এটা ভালো লাগে না। আমার মা হইলে তো কি তৈল আমার জামাইয়ের উপরে তাই এরকম অত্যাচার খেতে করবা দিনের পর দিন। আশ্চর্য, আমার দুইটা কথা কইছো শাসন হিসাবে তুমি এগুলো তুমি নিরাকিতা লাগি ওই অন্য গেলে তাই তো আমার চিন্তা কাপড় তুই বার লাগি দেন তোমার কাছে, আমার কাপড় তোমার দুই বার লাগি দেন, আমারে গোসল করি কাপড় কোন দুই সীমা আমার মা যদি দুধের পাশে থাকতা আমি মা খাবারকে তো ধুইলাম না হয়নি, আমার শাশুড়ি খাবার আমি ধুইলাম, আমি তো মনে হয় মা খাবার ধুয়ে দিলাম, তো কি তার পাম্পাস করবো তুই? আমি বুঝছি তোমারে বুঝে কোনো লাভ নাই, তুমি জেলা নানি দুনিয়াটারে সহজ মনে করো, দুনিয়াটাও তো সহজ না, তুমি জেলা মানুষ রে তোমার শক্তি দেখো মানুষে তোমার ইলান দেখে না, তুমি কেনে বোঝো না, তুমি বুঝবা এখন দিন আমার কো সপ্তাহ পরে আল্লাহ আমার এত সুখের আসন শান্তিতে আছি, সব লিয়া মারে লিয়া সুখী আছি,
তোমার দিকে আলহামদুলিল্লাহ আমি সুখে আছি। কত উল্টাপাল্টা করি, হাসি মুখে তুমি সব গরম করে নাও। অনেক সময় আম্মায় আমার কটু কথা কই, বুঝি আমি। যখন তোমার হান্দাতে ইয়ে বই তখন যদি কষ্টটা যায় কি। ওই যে সকাল থেকে তো আসো খালি খামুর উপরে, খাওয়া দাওয়া তো কোনটা হইছে না। লইলাম আমি কি কই দিতে বাত লই। অন্তত আমার জামাই সেবাটা আমারে করতে দাও, আমারে করতে দাও। আর আমার এক কথা তুমি বাত লইলে আমার রাগ করতাম না, আপনি দিও আমি বাদ লইলাম। মা কথা ওয়াল্লা ওয়াল্লা চেষ্টা করা হয়েছে তোমরা দেখুন হাম দিয়া ঠিক মতো কথা ও একটা কথা কইলে আনি ভাইজান, ঠিক মতো করলাম না কিলা খান, করার তো চেষ্টা করতাম। একটু সময় ধৈর্য ধরো না, তোমার তো ধৈর্য শক্তি কোনটা নাই। একটা জিনিস করতে হলে একটা সময় সুযোগের সপ্তাহের দরকার আছে, ফট করে করা যায় না। ফট করে যে জিনিস করবাই না নি, এই জিনিস দেখবা না স্থায়ী না, অস্থায়ী লিখবো। অতটুকু জানি তুই যাচ্ছি তুই বড় বই গেল না, ওই গেল না আমার, আমি আর বড় বই থাকলাম না তো। ও ভাইজান না বড় উরুর প্রশ্ন না বুদ্ধির খেলা, বুঝছো নি? খেলা তুই বুঝে এলাম বারবার জেলা মানুষ খামটা সারি যাওয়া না। আল্লাহ কইলাম তো আমি ফটটা সময় দাও একটু, দেখবাই না এক সময় হয়ে গেছে। বুঝলাম না গো তোর কথা, আর তোর তো আমি চিন্তা পারলাম না ঠিক মতো। তুই আমার কথা শুনলি না, তোর কথা তুই চিন্তা করলি। অতদিন ধরে হইল খালি সময় দাও সময় দাও সময় দাও, এর ভিতরে আমার ফুয়া বুড়ো হয়ে যাব। বাইসা বুনো খতায় আছে, আস্তে আস্তে খায়, খতার লাগাল খায়, আর গরম গরম খায় মুখ ফুরা যায়, বুঝছো নি? আস্তে আস্তে খাও। আমি কিন্তু সহজে সাড্ডা বেটি না, ফিসে লাগছি না নি, আঠার লাগান লাগি রে ফিট চারতাম না। যত সময় বিদায় করছি না অত সময় আমার যেন শান্তি আইতো না, বুঝছো? কতটা তুমি মনে রাখিও, দেখিও কি খেলাটা খেলি আমি লাস্ট পর্যন্ত। খালি আমার জ্ঞান দাও, এমন জ্ঞান দেওয়া দাও যাতে আমি জঙ্গল জ্ঞান করতাম পারি। একটা খাম দিলে একটা খাম ঠিক মতো করতে পার না, খালি জ্ঞান দেওয়াত লাগে যাই। ঠিক আছে ভাইসা, আমি খামটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করতাম, বুঝছো নি? আর তোমার ফাহাদরে কইও বন বন আইত। তোমার ফুয়া তো আটটা বুল্লুত দিল, টেকা লাগবো, টেকা তুলা নিল, আর 15 দিনও খবর থাকে না। ইলে আম করলো হয়নি, যে কোনো জিনিসের পিছে লাগিয়া টাকা লাগে, বুঝছো নি? লাগিয়া থাকলে এক সময় না এক সময় সফলতা পায়। তোমার ফুয়া তো আর দিন টই 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 করিয়া খালি ঘুরান থাকে, এটার খোঁজ খবর নাই, যা তুমি পেরেশানি করতাই। ও ওখানে আইলে তুই লাগে না, ও বুঝা গেল খমর দিন আফন মার কর বই নিল। আমি সপ্তাহ গুছাই না বাহাদুর, আমি বুঝে এরকম কোনো কোনো ফটাই তারপর থাকবো না হওয়াতে বুঝো নি। আর হন আমার সংসারে কিছু লাগে না, খরচাপাতি বেশি, কান খুব খালি কোন অবস্থা আল্লাহ ভাইসা বিকান তুমি আমার খোয়া লাগবো না, আমি এটা বুঝি না নি ভাইসা। না বুঝোস তো বড় ভাই, আর কাম কাজ নাই এত এর লাগে কি মনে রাখিও ভাইসা, কোন সময় কত নেড়ায় না নেড়ায় আমার মনে রাখিও। খাম খাজও গেলে আমি কোনো সময় টেকলে আমারও দিয়া সাহায্য করি। ও কিতা হইল গো বন্ধু? হ্যাঁ তোর ভাই আপন ভাই, আমি তুই আমার আপন বই, তুই আজকে আমার বিপদের মাঝে সাহায্য করলে, আর তুই বিপদে পড়লে আমি হরি যাইব ওলা মারফেটের বাইরে তোর আমি না, নিশ্চয়ই না। তুই চিন্তা করিস না, যখন যেতে লাগবো, যখন যে দরকারে লাগবো খালি আমার ইশারা করবে, আমি আছি। ভাইসা ও হইল ভাই বোনের সম্পর্ক, বুঝছো নি? বিপদ পড়লে মারফেটর ভাই মারফেটর বইনও সবচেয়ে আগে দৌড়িয়ায়। তোমার শেষ পর্যন্ত ফাইমো, আপদ বিপদে ফাইমো, এখানে আমার বিশ্বাস আছে ভাইসা। ভাই উপরে এই ভরসা রাখতে রাখতে আর উপরে রাখতে কথা কি, আমি তোর ভাই অতীতেও আসলাম লোকে, বর্তমানে আছি, ভবিষ্যতে তার কোনো টেনশন নেই। আর কাম কর, যেদিন কি সময় হোক একটু খাম আছে যেতে নেই যাতে ওই ভাইসা দিন কত লাগবো তোমার? না বেশি নাই, 800 ভাইসা গড় তো আর টাকা ক্যাশ নাই, বুঝছো নি? আমারও বিকাশও রাখিছি। আচ্ছা আচ্ছা ক্যাশ টাকা ওইটা চলবে অনেক সময় দাম দেখাম কাজ করে কোন সময় হরাইব, ঠিক আছে? মানুষের লোক পাওয়া যায়। আমি ইয়ে করবো না, ওই জন্য বললাম মঙ্গলের ফুয়ার দোকান না, ও দোকানও তার বিকাশে সাইড মনে তুমি উঠাই দিও। আচ্ছা হুন, আমরা যা করব আমি মাঝে মধ্যে আইনি, আইয়া তোর স্মরণ করে দিন কতক্ষণ নাম কইছ নাম কইছ, কিন্তু বেশি কোনো কোনো আওয়াজ দিতে না, ফুরিয়েও আর সংসার করে
মানুষ যদি দেখে আমি কোনো আওয়াজ হবে আচ্ছা। নিশ্চয়ই বনাবো কোনো কোনটা ষড়যন্ত্র চলে তুমি কোনো কোনো আইও না কিন্তু ফুয়ারে ফাটাই ফুয়ারে ফাটে গেল ফুয়ারে ফাটে গেল তুই খেয়াল নজর করে রাখিস আচ্ছা তে যাও আমি দেখি যাও ফুয়ারে তো মনে করি ইয়া আল্লাহ ভাই ও একটা কথা কইলা নি কেন আমি বলি নম্বর আছে তো জিজ্ঞেস নম্বর ভাই নাম্বার বলে গেছে নাই বসাই নম্বর ঠিক আমার ভাই মাথা নষ্ট হয়ে গেছে বিকাশ নাম্বার বলে আমার কাছে তো আসলে তো আমি যে কোনো অবস্থায় জিত করতে পারতাম না বড় তেথার কথাবার্তা এগুলো খানেও লাগে না সামরা শক্ত গন্ডার লাগে তখন তাকে আরো বেশি করি তার উপর অত্যাচার করি উদার নাই মাদার নাই বুদ্ধি রইলে এখন আসল মুগলি বল মাছ খানো তোর এটা শরীর খারাপ নেই শরীর খারাপ হইতো না এইলা হান হানে মুখ হয়ে গেলাম ঠিকও আছে ওজন বেজারের বাদে ভিতরে লাগে রাগ খুব কি তো হইছে আমার খসাই ভাঙিয়া আমার কিচ্ছু হয়েছে না কিতা লাগে আইসো ওখান হোক কোনটা নাই এখন কথা আমি বুঝলাম তুই শান্তিতে নাই রে ফুট মার তো বুঝি তোর মুখে দিছাইয়া আর কয়েকটা দিন বুঝছিস মন খারাপ করিস না দেখবে বেটারে আমি কিলে হান গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করিয়া আমার বাই ফুতর লোকের ফুট তোরে আবার বিয়া দিব সুখে শান্তিতে থাকবে দেখবে নে জীবনের তুই করি আমার বাই ফুতে কইতো না আম্মা যেখান কইছো না নি ও ওখানেও মুখ থাকে যেন আর কোনোদিন কল্পনাও করবাই না তুমি কিতা মনে করছো আমার জামাইরে বাড়ি থেকে বার করে দিলেই ভাই আর আমি তোমার বাই ফুতোর কাছে বিয়া বুঝিম ই স্বপ্ন তোমার ই জন্মে পূরণ হইতো না তুমি আমার জামাইরে যে অত্যাচার করায় যে অন্যায় করায় সব কিছু আমি মানিয়ে নিলাম মুখ বন্ধ করি কারণ আমার জামাই বালা আমার জামাইও কয় আমার মা থাকলে করলাম না অনেক আমার চাষির তো আমার মা ও কারণে আমি কিচ্ছু মারতে পারি না তবে আম্মা আমার জামাইর লোকে এরকম কাজ করবায় আর মনে করবায় আমি তোমার সাই দিমু জীবনেও না দেখ রায়নি আমি করি মাই আর মায়ের চৌকো ফানি নাই শুনগো মাই আমি যা করতাম তোমার বালার লাগিয়া করতাম বুঝছো নি তুমি বালা তাক্তায় করি সুখে তাক্তায় করি তুমি আমার এক ফুটি তুমি যে মাত্রায় নানি তুমি এখন ববই তুলছো এটা ববই 2 দিন বাদ দিলে আমি যাইবা ববই থাকি এখন চিনছো না দুনিয়াই কিতা দুনিয়াই কারে কয় আমি তোমার কোনো সময় চাইতাম না বিপদে ফেলাইতাম কোনো মায়ের চায়নি যে কোনো বাচ্চা কাচ্চা ওর সুখে থাকো হ্যাঁ তুই কেন বুঝোস না তুই খালি বেটা এ বেটা দিয়া তোর জীবন যাইব নি গো ও আম্মা ই বেটা দিয়ে আমার জীবন যাইতো নাই যেহেতু তুমি বুঝরায় তুই বেটার টাইম আমি বিয়া বইতাম আসলাম না এই সময় জোর করে এখানে সম্পত্তির লোভে বিয়া দিসলাই বিয়া যেহেতু ওই গেছে এখন আবার কিতা কইরা ই বেটার কাছ থেকে সারাইয়া তোমার ভাই ফুতর টাইম আমার বিয়া দিলাই তাই তুমি তো লুবি খেনে আম্মা এটা ধন সম্পত্তি কিতা করতায় গাল ফটাই কামাস না ওখানে তোর সম্পত্তি কিতা করতায় তোর সম্পদ সারা খাইতায় কেমনে আরামে ঘুমাইতায় কেমনে বুদ্ধি একজোড়া মাথা খাটাইও কিচ্ছুনি টাকা পয়সা ছাড়া দুনিয়ায় চলা দেয় না তোমার বাপও তো আসলা আউয়া সারাল মাখাল খালি আমার বুদ্ধি আইজ ও ওলাহান তাকরায় খাই যায় বড় বড় মাছের টুকরা ছাড়া তো খাও না বুদ্ধি হাতে না আসলে বিখ্যাত বাড়াইবা এসে লইয়া খাবে হকান লইয়া লাগে জন্য খামাই করে খাওয়াই না ও তো আমার চাচা যে চাচা এই সম্পত্তির হাতে গেছে ও চাচার ফুয়ারে মারিয়া খাইবে চিনা চাচাইও দেখো গিয়া কিলাহান সম্পদ বানাইছে এটা আমরা সবটা মনে আছে কাটবানি চাচা বড় হইছে এটা তো জানো না কই না তো ইতিহাস হওয়ার দরকার নাই ও আম্মা ই তুই নাই তোমার আমি আর আমারও জামাই সারা দেখা আছে এ বেটার কথা মাতিতে আবার ঘৃণা করে কি আর বেটা ওগুলো বেটা আমার তোমার তো ওলাহান ভাল লাগছে নি এ বেটারে আগে তো দিলাইছিলাম কারণ বসতে আম্মা আমি জানি আমরা আবার আম্মা আমি জানি তোমারও অনেক কষ্ট আছে আব্বা দুনিয়ার থাকা অবস্থায় ব্যবসার মাঝে খালি লস খাইতে রাস্তাত বইছেন সে আনছেন আমারও চাচাই আনছেন চাচাই আনিয়া আমরা ওগুলো ঠাই দিছ আমারে চালাইছন তোমারে চালাইছন তুমি বহুত কষ্ট করি আমার লেখাপড়াও শিকাইছো তাতে চাচাও দুনিয়ার থেকে লাগে আমরা হাল খেয়ে ধরছি আম্মা ও তোমার দামান দে ও সহজ সরল দামান দে যে দামান দে উঠতে বইতে লাত্তি উস্তা ছাড়া কোনো কথা কও না তোমার কি একটু খারাপ লাগে না তোমার এই দামানদের লোক এলাম ব্যবহার করতে
সব তারপরে তোমারও তো ভাউরর ফুয়া, তুমিও তো শখ করে বিয়া করাইছিলাই নাকি? তা হাসাও খালি সম্পত্তির লোভে। এখান তো আমি বিশ্বাস করতে পারি না যে আমার মাও তো লুবি। ওইসে কমাই হইছে আর হুয়াকে খান্দা খান্দিস না, তোর এটা হুয়াকে খান্দা বান্দা দেখলে আমার আরো মিজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ এই আমি হাল লাগিতা করি, আমি করি মাই চকুত ফানি নাই দেখি, মাইও তো কোন কিতা লাগে তো দরদি হইলা, আমি তো বুঝলাম নাই। আমি এমনি ফটি রইছি নি, তোমার লাগি ফটি রইছি। আমার বাপর বাড়ি গিয়াতে কটাল সম্পদের অভাব নাই, আমি খাল লাগিয়ে ইতা করতা। ওখন যদি কই আমার বাইরে ফোন দিয়া, আমার বাই আইয়া আমার এখন লইয়া যাইব গিয়া, শোনার থালো রাখবো নিয়া, বুঝছো নি? ওখানে সময় আছে, চোখ কান খোলা রাখিয়া চলো, নাইলে এসে দেখবাই না খালি মাথার থাপড়াইবে আর হায় করবাই, রাস্তা পাইতে না তো কইয়া। ভাই, ও ভাই কথা হইলা জানি যে ভাই তোমার কাছ থেকে 2 দিন পরে পরে আইয়া টেকা লইয়া গিয়া সংসার চালায়, আর কুমন্ত্র দিয়া দিয়া তোমারে নষ্ট করে। আমার মা কি মা তোমার আমার মারে কিতা বানাইছে? ও শোনার ও ভাইয়ে তামনে খাওয়াইলি বানি। তুই বুঝা দিলাইছিস আমার বাড়ি 2 দিন আওয়াহি, আমার বাড়ি টেপসে দেখছো না আইছে, নাইলে আমার বাড়ি ঠেঙ্গো এ বাড়িতে আইলো না, আমি ঠেঙ্গো খালো আমার বাইরে চালাইবো, বুঝছস নি? ওই তোমার ভাইয়ে তোমারে চালাইলি বা আমিও দেখবো ও ভাইয়ে তুমি টেকা বলে কিলা চালায়। তুই আমার ফেরটা কি বানিয়েছিলি? আমার তখন সন্দেহ লাগে এখানে, তুই ইলাহা নইলে কেন আমার ফেরটা? আমি তো চিন্তা করিয়া পাইলাম না। বাপর রক্ত পাইছি, বাপর তোমার কথা পাইছি না। হাসানি বাপর রক্ত পাইছিনি? হ্যাঁ তখন এক কাম করো, বাপর লাগান যাও গিয়া গাল বিকা যত খাইতে পারতাই নাই, এটা ইলাখান আরাম আয়ে সিলাখান বিল্ডিং ও ঘুমাইতে পারতাই নাই। তোমার লগে মাতি আমার অপরাধ হয়েছিল গো মাই, মাফ করিয়া তোর শুনা মাই, তোমার লগে আমি নাই, বুঝছো নি? মাতিলে ইসলাম মনে করে ভুল করিয়া আইয়া। খুব শয়তানি তুই আমার মারে লাগাল পাইছি, আমি ওখানে বুঝতে পাই না। আমার মা তুইলা মাতলা না, সব কন্ডলে উঠেছো আমার মামা। কি সুন্দর আমার মারে আইয়া বুদ্ধি দে, এই বুদ্ধিটাও দিছে না ওর বেলায় যে আমার বিয়া করে নিত আমার তালুর ফুয়ায়। আমারে বিয়া হলে তো সম্পত্তির মালিক হয়ে যাব। আমার জামাইরে সারি আমি যাই মুখে নিয়ে খাইয়া খাম নাই তোমার ভাই দুটো টাইম বিয়া হইতাম আমি, আমার ব্যাংকে বিয়া হইব। ধৈর্য যেমন ধরছো আরো কয়েকটা দিন ধৈর্য ধরো, বুঝছো নি? মানুষে কয় না কষ্টর ফল সবসময় মিষ্ট হয়। ফুরিরে আমি মোটামুটি একটা লাইনও আনিছি, আরো 2-4 দিন যদি বালা করে বুঝাই রাইতে লাইনও আনিব, বুঝছো নি? বেটা মানে বলরটাই তো রইলে দিতে হইলো, কিন্তু আর ফুরির কিলাখান বুঝাইয়া ম্যানেজ করতো ইটা পারে, এটা আমি বুঝলাম। কিন্তু সোনার চাদুরে আমি জীবনেও এবারে থাকতে দিতাম না। নাই চিন্তা করো না, আমিও হাল ছাড়তাম না, বুঝছো নি? আমি আরো বড় চেষ্টা ভাই কি থাকো বাধা শুনবি যে বাইরে অত ভালে বাঙ্গি আসলে, অত ভালে বাঙ্গি আসলে 1 ঘন্টার বাদে চাল হইয়া যায় ভাই কিতা কারণ বালা আসলে তোমার বালা জিগানি লাগি তা কইছিলি? হ্যাঁ কইছাম না নিজে খাওয়া খাই গেছলে কেমন ফালে দিবা আমার লগে তো হাতি দেখাই মারবে, সাইজ মারবে বাধা নেই উবে সাইজ কিতা লাগিয়া। হ্যাঁ কিতা দেখরে অনেকটা রূপবার হইছে নি? হ্যাঁ দেখরে যেন আমার বাইফ কোন সময় আইছে, যাস না কেন ঠান্ডা পানি বোতল দিয়া ঠান্ডা মাথার ব্যবস্থা করতে পারস না নি? না খালি খাইতে পারস, গিলা লাগি তো তুই জবরদস্ত। ফুফু মামা থামো, অত মাথা গরম করলে হইব না। ওবা যাও সাইন এক বোতল ঠান্ডা পানি লইও, বহুত সময় থাকি মারতে মারতে গোলাউলে হুকাই গেছে। জিও ভাই সাহেব যাইলাম ভাই সাহেব, আপনি ফ্রিজও ঠান্ডা পানি খাইবা নি না নর্মাল থাকতাম? কোনটা খাইবা ঠান্ডা পানি? দেখ বর্ণনা দে এখন তুই, মিনারেল খাইবে না জেনারেল খাইবে, খালর পানি খাইবে না বিলর পানি খাইবে না গাঙ্গর পানি খাইবে, তারা দে কইছস দে নখন বেজার করছস। হালর গাঙ্গর কথা খানি আমি বুঝি পাইবে হ্যাঁ আচ্ছা যাও সাইন, আমি তা বুঝি না আরে ভাই আপনি বুঝি না বুঝি না এটা কাপড় গুতে বইছিলেন বাপর জন্মে বইছিলেন দেখলে বেল্লারি আমরা লেটি লই যাইলে সাকান দুজা আচ্ছা ওকে বড় গো কাউসু নরমাল ঠান্ডা যে কোনো একটা লইয়াই গেল, যাও গোলাউ হুকাই গেছে। যাও নর্মাল ঠান্ডা দই না না আরে তোমার যেটা মনে হয় নরমাল অথবা ঠান্ডা, তোমার যেটা মনে হয় সুমু তো গাও সব আচ্ছা ওই দাও আপনি আর কোন একটা সুমুতে বলা যাই না গেছে মাই। কাউসু রর কাউসু তোরা আমি চিনি না ফুটিছি না ঠান্ডা হইছে দিও দেখো বাবা উনকা যা উনকা যা হ্যাঁ আমরা লাইজার বেটিব উনকা যা কি করলো গে মাতস ঘুমাতস কি গুগুনো যা তোর বেটা নি বুঝি যা তোর বেটা ও গুগুর লোক আমার পুরি সংসার করতো জিন্দেগানি আমি বাঁচিয়ে থাকতে ঘুরে দিয়ে সংসার করাইতাম না আমার আমি যেমনে বাড়ি ঘুরি কুতার অন্তাকে ওরাই পুরি লাইফ নষ্ট। হার লাইফ নষ্ট হয়ে গেছে ও মাই খাইয়া জস নিবে পানি না ই ও তো আমি মুখে পানি দিকে ওতে পানি কেন ওদের ইয়া ওই দেখ খাইয়া নিছে যে জ্বালানি জ্বালার দে ভাই জানে খয় না নি গুড়ি আমি এবারে জানে মারি ফেলে যাব না কি মারি দে সময় পুরি দিয়া দাও, দেখিও নিয়ে দিছো না। দিয়া হেলে ছিলাম বুঝো না সম্পদ দেখি ঠিক
লাগাইলে পড়ে যাব সরে বেটারে কিতা জান হরতাম জানে হর তরে হর অত করে বলে লইয়ে এইখানে বে ও কিতা কিতা সরি আনলে না কিতা তোরা কইতাম না কোনদিনে তার লাগি আনলে না কিতা ও যে খালি ফুটা ফুটা হইয়া বড় বড় আইলি না ফট তোরা কইছিস না না কেন করি আনতে মাইরি হ্যাঁ ওখানটা করলে কিতা তুই তোর কান্দি ফানি আমার বাইতে যাইতো না না পয়লা আমি আনলাম আপনি বলে আমি খাইয়া দিয়েছি বাদে পুরা লবে লবে আনলাম ওটা বলে তুই গুড় তাই খাইলে পানি পড়ে যাব এলাই পুরা কমাইয়া দিলাম ও লোকটাতে মুখ দিলেই তো করি তোর কইতাম নি গুলো কমাই জানতে জানি কেন বুঝছ না কেন তোমার তবে হামাই রানি কিতা আরাম পাইলাইছস হ্যাঁ কেউ বাদে এটা শুন মানে খাইলাম আমিও বাদে কি গো করতামটা কিতা আমার জানে ফোন না ওটা তো 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 খনি জায়গা বুতল পড়িয়া দিয়ে এই তো কইলাম এক মিনিট যদি দেরি হইব না আজকে তুই বাড়িতে কি বাড়িয়া যাইবে কি তুই রং দেখছস রং টিপবাও দেখছস না বিয়া খাইছ তো তুই করো বিয়া খাইছ তো তুই না হে আল্লাহ 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 কি লাগো মাই তোমার ফুরিয়ে গেল রে সংসার ইস করে ফুট ওখন হোক ও যেন আমি সিলাই উদাসীন লাইনি ইগু যদি থাকে বাড়িত আমি পাগল হয়ে যাবো লগে লগে আমার ফুরি পাগল তো বানাইও দিয়েছে হানমন্ত কোনো চিন্তা করবে না তোমার ফুরির গতি আর বুঝছো নি তোমার ফুরি সারা দায়িত্ব আমি নেব যাও মা উগাও তো মাথা কান ঠান্ডা করিও না হ্যাঁ ও যে তুমি তাওয়াটা মান দিলা বেটা মানুষের মাথা কোন সময় গরম হয়ে যাবে সে হিতে বিপরীত হয়ে যাব আচ্ছা না আমরা যখন মনে করো খামটা আগুই এনেছি গেতে ঠান্ডা মাথায় আমরা আস্তে আস্তে আগুই না ওইটা ইগুরে যে তাসার করতাম না নি ইগুর যদি কোনো খাল চামড়া কোনটা থাকতো না নি তো কোন দিন গেল কিনে ইগু পিছলা রে জুকল না হান পিছলা ইগু সোজা যাইতো না বুঝছস নি আমি সাইরা মশি কৌশলে কৌশলে করতাম কিন্তু ইগুর যে তাল দিতাম এ তালে ইগুর ছয় যুগেও রাইতে না তুমি নু ঘুমাই দেওয়াতে মাথা গরম করে বুঝছো নি কোন সময় মানে মনে করো অবস্থা ফাঁস হয়ে যাবে হুন্ডে ফুট আকার আগুটি যায় কোন তাকে তারে আর ইলাহান মারতাম উত্তম নাই কলর খাম কলে হল করলে না করলে এইগুলো বিদায় করা যাইতো না এসে ইলা মারামারি করলে আউগার মাথা খুলে যাবে বুঝছো নি এসে বুদ্ধিমান হয়ে যাবো আচ্ছা রে বাবা তুই বলে শুন আমি যা দেখি আই আবার এখান করতে গিয়া 10 খান নষ্ট করি আইব তা তো তুই জানোস না যে কি সাতানিটা সাতার আমার বলে শুন মাথা কান ঠান্ডা আচ্ছা রে বাবা ঠান্ডা থাকো সীমারে বুঝো ভালোই ঠান্ডা কি দাও সানি বাবা ই যে ওয়াটার পানি লইয়া এসব লাগে আমার গোসল হলো এটা একটা তো বা তোমার ইউ অবশ্য বলবে এই রে হাই জালা নাই তো অবশ্য জানি ওইটা পানি খাইতাম এগুলো তো আমার মুখের পানি ওকে বিসমিল্লাহ মুখ তো ও ওটা কত রাজ্য কামনি যা ডাইরেক্ট যোগ দিয়ে খাইতাম হ্যাঁ আচ্ছা এগুলো আমারে শুনে বা তো নাই মূল তো আমি করি লাই অনেক সময় কিন্তু সকাল আসুনতে ওই আসি বলো ওই আসি বলো তো অত দিন হয়ে গেল বিয়া শাদি করো বিয়া শাদি করে সংসার করো মানুষ বাঁচে কতদিন না ই ঠিক আছে বিয়া শাদি তো করতাম তো তুমি দিলাই না সুযোগ আল্লাহ রে বাবাই আমারে তুমি দুসরাই আমি কেন বললাম তুমি যে হারে কোনো আমরা বাড়ি এই দেয় আমরা বাড়ি না আইয়া না নিয়ে তুমি যেন বিয়া হতায় ওখানে গিয়া টেপ পাতিতে হনর খবর বললো তাই কোন কন্যা পালা লাগে বা পছন্দ না যে পাই না পাই বাজিয়ে গেছে বিয়ে হয়ে গেছে ইনশাল্লাহ কইছে আমারে আর জ্ঞান দেওয়া লাগতো না আমি আমার জায়গা মতো হইতাম ও বুঝছি আমরা বাড়ি খানি বেশি মজা তো আসলে যেও খাই প্রশংসা করুন এলাকে খাও অসুবিধা নাই কেন তো নিজের বাড়ি কেন আইতে পারবাই কোনো সমস্যা নাই সে গোষ্ঠাকে কোনে নি না প্লাস্টিক পলিশটা পলিশটা বুঝছি পছন্দ লাগছে নিতে কিন্তু এখানে আমি খুশি না তো আমি শার্ট কিনি না আমি তো লঙ্গি কিনি গেঞ্জি যারা আছে বস্তা গেঞ্জি কি তাতে ওখান কিছু কি কন্যা দিতাম আমি কন্যা না ব্যাপারটা তুমি চিন্তা করা লাগতো না কন্যা আমি দেখেছি এটা আপনিও সময় পাইলে টাইম পাইবে ও তো কি বড় যারা রাখলো দিতাম কি তা খাইবে ওয়া শোনো তুমি তোমার যাও তুমি আমার খানি লিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগতো না আমার খানি ব্যাপারটা আমার খুব ভালো যাও সুদার আমরা ডিস্টার্ব এই আমার মনে তোমার মনে বেতিস না লাগে না না তোমার যে ভালো লাগে বুঝছো জানে তো দরিয়াটা সুমা দিতাম ইয়া কি মানে কিলা দিবে না তুমি বলা ওরে বাবা রে কি যা জমিদারের ঘরের জমিদার হ্যাঁ কি যা জমিদারের ঘরের এটা
দেখ রাই কি আর আমার ঘুম টাইম ঘুমাই রাখে জমিদারি রে বাবা এনো বাবা ইতি সম্ভব নি কোনো কানে বেটা ওট হ্যাঁ ওট দূর হস্তি রে না কারে খুশি আমি খুশি না তো জানে খালি আরাম চাই হ্যাঁ জানে আরাম চাই খানি আর ঘুম ওই খানে বাদ দিতাম নি উল্টাটা মা পাতিস রে বাবা উল্টাটা মা পাতিস তোর এটা মা তুললে আমার গিন্না করে তোর না একসাথে কইছে আমার এ বিছাতে ঘুমাইতে না কোন সমস্যা ঘুমাইলে আজকে ইয়া আল্লাহ খালি বিছনা ঘুমাইতাম খালি বিছাতে দেখলে তোর হুতার জানে হয়নি হ্যাঁ আজ না নাস্তা ঘর আছে অন লাগা ঘুমাইলে না খালি ও তোমার ইয়া ফুল রোগ ঘুমাইলে না আম্মা এটা কি জানো আমি তো ফুয়া পরিষ্কার করতে তো আমি করি আমি আমার দুজনের খাওয়ানি নিজে কইলা খাওয়ানি বাড়ি দিব এটা কিচ্ছু হইতো না এটা বাপ ধরিস না বুঝছস না বাপ দেখাইস না নিচে ঘুমাইলে না তার খাওয়া নিয়ে দিব জব কল যাইব হ্যাঁ কুষ্টি হয়ে যাইব ডান মাঝে তো ফাটার গল পড়ে এটা সাবাদি তো দোয়া না জেড দি দই তা বাংলা সাবানের দোয়া না জেডর দোয়া আমি নিজে জেডি দইরাম যদি দইরাম স্টাডি দইরাম তার তো গন্ধ করবো ঘুমাই আমি তো নিজে জানি আর কেন ঘুমাইতাম এখানে আমি ঘুমাইলে সমস্যা কিতা আমিও তো আবার বললে দইয়া দিব না নেই আজকে তো মেহমান মান কেউ নাই ও বিছনা তো হইছে আমার বাই ফুটাইয়া ঘুমানির লাগি থুই ঘুমানির লাগিয়া না হে 3-4 দিন 5 দিন 6-7 দিন হড়া গোসল করস না হ্যাঁ আস্তা গায়ে তোর উলস দেখে আমি উলসের গন করে তুই কিতা লাগিয়ে বিছনা ঘুমাইতে হ্যাঁ ঘুমানির জায়গা থাকে না আস্তা করো কত বড় করত ইয়া তুই খালি বিছনা হুতুম কিতা লাগি এটা আছে আম্মা মাত নাই মাত পাতো না আমার শরীর উলসর গন্ধ করে আমি তো রান্না বাড়া তো ঠিকও করাম এটা তো ঠিকও সব তো খাইরা এই সময় তো আর কোনো আইব ধরেন না কারণ না মাত নাই মাত্রা কিছু দিতাম না আপনার সাউ কিছু দিতাম নেই ও ছেলে বাবা আমার সার কথা আর কইস না আস্তা বাড়ি যে একবারে ফাটা ফুটা করিয়া বই গেছে খাইলো তুফান দিছে ইটা একবার ঘুরছিলেন আগে তুফান দিছে রাখু ইটা তুই আসত নি দুনিয়ায় তুই তোর বাবা স্বপ্নে বসবাস করছিস ঘুমাসলাম ওই ঘুমাইয়া খাইতে এটা লাগি কি তো কুহম ওই যে বাবা আখানোরা মানে ফুল দিলে গন বাড়ে বকা গন তোর গার মাঝে জীবনে সাবান সুটা তো লাগাছও না এক জোড়া গন্ধ কোনো আকার ওই যে বাবা আকার নাই কিতা লাগি আমারে খসাই আমারে দেখলে চা দিতে নি হুন গিয়া দেখো ওটা খরচ কেনে খরচ তোর কোনো ও না আমি কইতাম না আল্লাহ কমে টেকাইলাম নো টেকাইলা ফাঁক করে যা হল খাওয়াটা গিয়ে ফাঁক করে তোর যা লাগাইলেও কোনো বাই ঘুমাইছিলেও বেগুনি গিয়া ঘুমাইছ তোর লাগি বিশ্বাস করছি না ঘুমাই শুনি তাই ওরে বাবা রে যে আল্লাহ দেখাই যে সীমা কো তুই খালি রাগ করতে ভালো লাগে না রাগ খালি রাগ ভালো লাগে খা তোমার না তো খারে কুদাম দে আমি আমারে তোরা নে ভুল করে খারে কুদাম দে কুদাইছি না গো লেঙ্গুর পাও করিয়া পারে যা সব খাওয়াটা দিয়ে যা লেঙ্কু না আম্মা এটা তো কোনো নিশানা ফিরাম না গো মাসের লেঙ্কুটা খানি করে দি তুকাস কিতা তুকাস আমারে কো যেমনে মারমু তাবার আনসনার 32টা দাঁত মাটিত ফালাই দিব কোনো সিনচস না বহুত মায়া করতাম তোরে মায়া করতে একবার তুই বাটার উপরে উঠি এখন নাচ রে হ্যাঁ এনো নাচিয়া খাওয়াইতো নয় এনো আট লাগাইয়া খাওয়া লাগবো নাইলে বাড়িয়ে যা বাড়ি থাকি শাশি আম্মা আপনি খালি আমার শাশি আম্মা নাই এখানে আপনার মনে রাখা উচিত আমি আপনার ফুটিতে বিয়া করছি একলাই আমি আপনার দামান বুঝছেন দামান দে হরিয়ে কোনো সময় মারেন না এটা আইব নাই আর আগে বসুন বুঝছি সমস্যা নাই ও শুনা মাইকে তার মাথু নোনা নে হ্যাঁ কি লয় বাথাইয়া মারে দে এখন তোমার কাছ থেকে আমার লয় তো তা হিকা লাগবো নি তোমার মাস্টার দর্শন তুমি আমার লয় হিকাইতা জুই ধরে খাওয়াবে হান করতে পারো না যদি কই যে এক কাপ চা বানাও তো লইয়া যাও গামলা দিয়া পানি দেওয়ার পাঁচরে বললা সারা এত উঠে না ইটা চিনো না যে বেটায় বাথরুম চিনে না উন্ডাল চিনে না ও বেটায় আমার এখন লয় তয় বুতার হ্যাঁ ওইসে তো আম্মা আল্লাহ মাহবুদ ঘুম থাকি তুলিও আমার দেখা যায় আপনার মাথা গরমে গেল এটা ভুল করে দিছু বলা মাফর দোকান মাফ চাইলাম অঙ্কিতা দিতাম হানির কিছু দিতাম না আপনারে তৈরি করে দিতাম নি ওইছে রে বাবা আমারে কোনটা দেওয়া লাগতো না দুনিয়ার খাম রয়েছে জিক্স নাই ওখানে একটা সুন্দর করিয়া জোড়া করিও আমারে চাইও আর দিন আবার মাথায় লুয়াই পায় খাম এখান খরাত গেলে তো আমার মারতে এনার্জি শেষ বুঝছি আপনি বেশি মারতে হয় মাথা তো আপনার এক সময় আপনার বেমারও জীবন আমার বেমার হয়ে যাবে আমার বেমার হইলে তো তোরে কইতাম না যে আমার ডাক্তারও যা ইকান কই না জানো আমার আল্লাহ বেমার দিল আপনার দোকানে এখানে খেয়ে থাকতো শুন ইনো আমার বাই ফুট ঘুমাইতো তোরে এক কথা 100 বার এই মাইল না ফাতার বাড়ি কোন না নিকেন ইয়া জফরি বুটা বে কইতো যেমনি মানুষ জানোস নি আর খান তালি লাগাই ফেলাই দিমু মাইলে নরা ফুয়া হারে কস আমার বাই ফুট হ্যাঁ তুই আর দেহ মাননি না তো উঠ যা কামড় দিতা লাগিও দিতাম তোমারে খাটিয়া
দিতাম খাটিয়া ধইয়া হইয়া নিয়া তোমারে কইতাম কাম করো না একটা জিনিস আমি দেশে ইয়া কমো এগুলো তো সুন্দর করে কইলো কইতো আমার সুন্দর করে তো কইতে পারতাই আমি যেন আবার তোরে খোয়া লাগে না খান কথা কইয়া দিলাম নাইলে বড় অসুবিধা হয়ে যাইব কইয়া দিলাম এই বুঝাইতে ঠিক হতো আমাদের কইতা এইখানে ঘুমাইছ না আমার বোন কোথায় গো বা এখানে কইলে তুই যাই তো গরম ওই আমি বুঝে গেছি না গো দেখ রাইনি কত বড় সাহস খাইতে দিলে উঠতে চায় মাইছে এটার লাগি ডান্ডা করম তো দুনিয়া ঠান্ডা সীমা তুমি অন্য আর আমি তোমার রাস্তা বাড়িতে গাইয়া তিনজন বইয়া কিতা চিন্তা করতে ও বুঝি মনে হয় আমার কথাও চিন্তা করা রাখে ঠিক আছে খাইয়া আমার কোনো খাম নাই আমি তোমার কথা কেন চিন্তা করতাম যে কোন ধরনের কথা বললা ফাইজলামি করায় না কিন্তু আমি বুঝলাম না মনে মন মেজাজ এমন বালা না কোন দরকারে যদি আইয়া থাকো হোক আচ্ছা এটা মাথায় আমার লাগে আচ্ছা সীমা তুমি আমারে মন থেকে একটা কথা হোসাই এই যে তেরা হ্যাঁ তোমার জামাই ও তেরার লোকে তুমি গীতা সুখে আছো নি ফাহাদ ভাই এটা কোন ধরনের মাত মাতিরা হ্যাঁ আইসো আমাদেরকে খালি উল্টা পাল্টা মাত মাত্রায় আমি অসুখী তোমার শেষ হয়েছে আমি অনেক সুখে আছি কোন লাইনে কিতা মাত্রায় সবটা বুঝলাম না তুমি যেহেতু বুঝরা রে তার মানে আমি তোমার এই ব্যাপারটা বুঝাইতাম পারছি মানে মোটামুটি এই জায়গা থেকে আমি সফল কিন্তু আমি তোমার এখনো পটাইতাম পারছি না ও জায়গাটা আমার ব্যর্থতা ফাহাদ ভাই তুমি যেটা চাইলে আম্মা মামা তুমি তাই সবাই যেটা চাইলে না এটা কোনো দিনও সম্ভব হইতো না আমিও চাইতাম না তো এটা আশা বাদ দিয়া কাম কাজ করো আর নিজের চিন্তা করো না দেখো যেহেতু সবার মতামত আছে এই জায়গাটা আসলে তোমার মতামতের খুব একটা গুরুত্ব নাই কিন্তু এর বাদেও দেখো চিন্তা করি যদি মানে তুমিও রাজি হয়ে যাও মানে সমঝোতার ভিত্তিতে যদি বিষয়টা হয়ে যায় তাইলে তোমার আমার সংসারটা ভবিষ্যতে খুব সুন্দর হবে সংসার দেখো ফাহাদ ভাই সংসার যে বিষয়টা তুমি হইরাই নানি এটা আমারে লইয়া কোনো দিনও সম্ভব না সো আমার লইয়া স্বপ্ন দেখাটা বাদ দিলাম তুমি এখনো ঠিক আছো বালা একটা ফুরি দেখো দেখিয়া বিয়া করে লাইফ সেটেল করো আম্মা আর মামার কথা শুনিও না আর তারার মতো হইও না হাই রে হাই তোমার আমি এখনো ওখানে তোমারে বুঝাইতাম পারি না হ্যাঁ আচ্ছা তুমি জানো না তোমার আমি ছোট সময় থেকে ভালো পাইতাম কত ইচ্ছা আছে তোমার বিয়া করার কিন্তু মনে করো তোমার এই জায়গায় বিয়াটা আমি রাজি হয়েছি বা আমরা রাজি হয়েছি কারণ কিতা মানে দেখো তোমার জামাই সিধা সাদা হইলো বিরাট সম্পত্তির মালিক বুঝছো নি এর কারণে মনে করো আমার কথাটা যদি তুমি শুনিলাম বুঝছো নি তোমার আমার শো বললাম এই সিধা বেটার লোক তো গোর সংসার করতে পারতে না বুঝছো নি রাজি হয়ে যাও সম্পত্তিটা আত করিলে বুঝছো নি আমি তোমার কথা দিলাম সারা জীবন আমি তোমার সুখে রাখবো সুখে রাখবাই আমি যথেষ্ট পরিমাণ সুখে আছি তুমি আমার সুখ লইয়া চিন্তা করা লাগতো না তুমি তাই না আমার সুখ নষ্ট করায় তুমি মামা আর আমার আম্মা তোমরা যেটা শুরু করছো না নি তোমরা যন্ত্রণায় মাঝে মাঝে মনে চায় নিজে কিচ্ছু করি কিন্তু করতাম না আত্মসম্মান মান সম্মান ইজ্জত ওগুলা ডরাইয়া দেখো তুমি তোমার রাস্তায় থাকো আর আমারে আমার রাস্তায় থাকতে দাও এই যে সম্পত্তি এই সম্পত্তির চক্রে ফরিয়া তোমরা জোরপূর্বক আমারে বিয়া দিছো তখন আমি বুঝতাম না আমি ছোট আসতাম এখন আমি যথেষ্ট পরিমাণ বুঝি আমার সিদ্ধান্ত আমারই নিতে দাও আমার বিষয় লইয়া তোমরা মাথা ব্যথা করো আই রে হাই তোমার আমি খেলে বুঝাইতাম পারি না একটা বার তেরার বাদি চাও একটা অশিক্ষিত মূর্খ খেয়ে সিধা কোনোভাবে তার লগে তোমার যায়নি হ্যাঁ আমার বাদি চাও কত হ্যান্ডসাম তোমার আর আমার যদি মানে বিয়াটা হয় দুইজন কত পারফেক্ট একটা কপল হইব কিদা হইলে আমার জামাই আমি স্মার্ট হে অশিক্ষিত আমার জামাই লগে আমার যায় না তোমার লগে যাইবো তুমি স্মার্ট শিক্ষিত একটা কথা কিতা জানো নি ফাহাদ তুমি আমার জামাই দেখি বড় শিক্ষিত এটা প্রমাণ হয়েছে তোমার চরিত্র তোমার কথা তুমি যে কতটুকু শিক্ষিত ফুয়া হইছো তার প্রমাণ দিরাই একটা বিবাহিত ফুরিরে বিয়া কর্তায় করে ফিসে পড়ে গেছো ছি 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 ছি। তোমার কি তা লজ্জা করে না এত পরিমাণে অপমান করার পরেও আমার ভাবতে অবাক লাগে তুমি আমার মামার ঘরের পাই
তোমার লগে কিতা মারতাম আমার রুচিত বাদে তোমার লগে মারতে শিবা এখন আমার ফাত্তা দিলে না ফাহাদ কোন জিনিস এখনো শিখছো না আজ না খাই নাই ফোন তোমারে আমি আমার হয়ে যাবো কয়টা বাজে রাইটা কত সময় বই দাদা ঘুমাইতে আনানি আমার ছাদ লাগে আশ্চর্য, তোমার ঘুমটা লাগে দিলা তুমি দেখলায় কত বড় একটা রূপ ধরা পড়ছে আমার। তো কি তৈছে আমার রোগ ধরা পড়ছে আমার ভাই আছে বাইফুত আছে তারা আমার রোগ বালা করবো তারা ডাক্তার দেখাইবো আমরা টেনশন কি আর তুমি, তোমার কোনো টেনশন নাই, তোমার আপন মা, আমার মা লাগে, আমার টেনশন নাই। মাত্রায় টেনশন আছে আমার মার লাগে টেনশন আছে তোমার কি টেনশন তোমার কি টেনশন কোন ধরনের মাত্রায় তুমি, আমার কি তার টেনশন? আমার মা আজ পর্যন্ত তোমার ফুয়া মানিয়ে নিছো কোনো বালা একটা ব্যবহার করছো সারাটা জীবন তোমার লগে দূর দূর সে করিয়া গেছো আর এখন তুমি কি তা করবে থানো লাগে সারা রাত জাগতে হয় টেনশন করা তাই অসুস্থ থানোর কিলা চিকিৎসা হচ্ছে আশ্চর্য, আসলে তোমার তান ফেট তুইছো না ফিটির তুইছো, আমি তো চিন্তা করি পাই না। মা সম্বন্ধে মাঝে মাতে দেখো কোনো সন্তানই তার মার সম্পর্কে এরকম কথা কইতে পারে না কিন্তু আমার মা ইলা কথা কইতে বাধ্য করছে আমার লগে তাই কোনো ধরনের অন্যায় করছে না কিন্তু তুমি তানোর দামান তুমি তানোর বাউরর ফুয়া এই হিসাবে তোমার লগে তাই যে ব্যবহার করছেন এই ব্যবহারগুলো তোমার সাথে তানোর যায় না এরপরও তুমি চাওনি আমি আমার মার পক্ষে থাকতাম শুনো আমার বিয়া হয়েছে তোমার লগে তুমি আমার এখন সব যেখানে আমার চোখের সামনে আমার মায় আমার জামাইরে দিনে রাইতে অত্যাচার করা সেখানেও আমি আমার মার পক্ষ লই মুকিলা আমার মনে হয় কিতা জানো নি, আমার মনে হয় শাশি আম্মা মনে হয় তোমার টুকাইয়া কোনো আনা পাইছো হয় স্টেশন আর নাইলে বন্দর বাজারের কোনো অলিতে গলিতে আনিলে অন্য কোনো জায়গা আর নাইলে তুমি ও মারো ফুড়িয়ে ইলা কথা হইতে পারো না, ইলে যাও না আমারে টুকাইয়া হয়েছে না বাদা আমারে কাঙ্গর ফারো হয়েছে সময় কাঁদো না, বন্ধু কাঁদো সারো। রাত বাজের কয়টা দেখো 2:30 বাজে 2:30টার উপরে আরো হবাই দেখেছে গেলাম বাহাটা হবাই এ রেখা তুমি ঘুমাও এ রে আমার না নিয়ে যাচ্ছি ডাক্তারের রিপোর্ট পাওয়া পরে না নিয়ে জানি একটা অশান্তি আরম্ভ হয়ে গেছে, ঘুম লাগতো না, আমি তাই তো কারো মাথাতে এদিন টপ করে ঘুমাই যাবা। তুমি তো যাইবা তানোর মাথা দেয় দেওয়া তুমি যাইবা তানোর সে বাহরার চিন্তা ভাবনা লইয়া আর তাই তোমারে বার করে দিবা রুমটাকে দূর কর না আমার বাড়িটা নেই, অন থেকে অশান্তি মাঝে আসুন একটা ডাক্তারে কইছে ঘুমাইতা ওষুধ খাইয়া প্রেশার ওষুধটা খাইয়া ঘুমাইছো এখন তেলে ঘুম ভাঙিছে তুমি অসুস্থ হইলে আমি দুজন মিলে টান মুখিলাম কও তুমি যদি ঘুমাও না দেখো চোখের নিচ থেকে খালা হয়েছে ফুরি গেল মামা মামা হয়েছে সমস্যার কোনো ব্যবস্থা হইল না এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে না। আর তুই তো জানোস আমার অবস্থা তেমন একটা ভালো না, আমি চেষ্টা করতে পারছি না। বাইসা এক কাম করো টাকা পয়সা মনে হয় মিলাইতে পারতাম আমার ফরাইজের জায়গা আমারে বুঝাইয়া দিলা হয়েছে আমি কোনো বেশি চিকিৎসাটা করি ও কিতা কষ্ট তুই, হ্যাঁ 7টা বড় লোক দেখি পাইল লোক মাতো, হ্যাঁ তুই ফরাই গেছে সেই আমার বাড়ি গেছে আমার ভুয়া বলি না শুনি অতখান জায়গার মাঝে থাকলা তুই ফরাই সেই লাগিলা আমি যদি অন্তরে লাই এরা থাকবো তোর ফুরি যাইব দামান যাইব এলাকে থাকতো কই এলাকে তোর তো দেওয়া লাগবো নাকি না অন্য কারণে যাইতে পারবো ও হয়েছে টাকা পয়সা ধন সম্পদ কিতার লাগি তুমি মানুষের কামাই অসাই তোমার এখন প্রশ্ন করলাম কবে হয়েছে কেন প্রশ্ন করার কিছু আছে এখন তুই কিলা হইলে জায়গা বেছে তোর চিকিৎসা ঠেকাতে পয়সা
আমার দুর্দিনে তুমি এখন কইছিলাই আমার পাশে তুমি থাকবা। হ্যাঁ কইছি তো। আজ আমার অত বড় একটা বেমার হয়েছে, কই তুমি যাচ্ছি আমি টাকা দিয়ে আমার চিকিৎসা করতে আসলাম। তুই শাশুড়ি আমরা গাছতলা থাকিয়া বা নিচে তোর চিকিৎসা করাইতা। গাছতলা থাকতে হবে আমার ও আমার আশ্রয় দিলাম না মানে আম্মা আমার একটা অনুমতি তো গো। কি তারে চাচি আম্মা চিন্তা করবা না, আপনার চিকিৎসা লাগে আটটি তো নাই, আল্লাহ ভরসা আমি তো আছি। হ্যাঁ তুমি আছো মানে তোমার থেকে আসেনি। তুমি কইলে এই বাড়ি আমার নামে সারা, এই বাড়িতে কি থাকতাম আজ দিন দুনিয়া থাকুন না। একটা বাচ্চার মা তা ওই লোকে দুনিয়ায় বাসা ভাড়া কিচ্ছু নাই, ওকে বেশ বেশিয়া আপনার চিকিৎসা করাবো। ও কিতা হস বেটা, তুই আমার চিকিৎসা করাইতে হস। আমি আর জীবন তোরে দূর দূর চেষ্টা করছি, লেলে করছি, পালা এক টুকরা মাছ দিছি না, পালা এক টুকরা মাংস দিছি না, তোরে দুইটা চোখে দেখতাম পারছি না। আর তুই বাড়ি বেশিয়া করে আমার চিকিৎসা করতে, আমার তখন স্বপ্ন লাগে। যারারে আমি অত আপন ভাবছিলাম, যারার কাছে অত আশা করছিলাম, আজ ও মানুষগুলো আমার বাড়ি মুখ ফিরে এনেছে। আর যারে আমি দূর দূর চেষ্টা করছি, ও মানুষ করতার পাফাইতে সম্পদ বেশি আমার চিকিৎসা করতো। আম্মা তুমি তো আমার সব, আমার মায়ের তোমার জন্ম দিয়া আমার ফালাইয়া গেলে, কিন্তু তুমি তুমি তো আমার ছোট থাকি বড় করছো। ওই যে তুমি করে তুমি আমাদের দেখতে পারো না, আমার কুদাইছ খাইতে দিছ না, বিশ্বাস করো মা আমি তার শাসন হিসাবে নিয়েছি। বিশ্বাস করো তোমার পুরীর আমি বুঝাইছি বারবার, দেখো তুমি আমার কষ্ট দিও না, আমার আম্মায় আমার শাসন করা। আজকে যদি বাড়ি থাকে আমার মালাখান তুমি মেরে ফেলাইছ কি, তুই বাড়িতে আমি কিতা করতাম, এই সম্পত্তি আমি কিতা করতাম, মা যদি না থাকো। চুপ করো তুমি, আর মাতিও না। ও আম্মা তুমি নো কইসলাই গো, ও মানুষের হাত ধরিয়া থালে সারা জীবন ফস্তাইব, কপাল তাবড়াইব। আরো যে তোমার মায়ের মানুষ, তারা তোমার বিপদে আপদে তোমার সাহায্য করবে, তোমার আদরের ভাই, তোমার পাইফু কই কেউ তো তোমার সাহায্য করলো না আম্মা। কে করলো আজকে তোমার এই বিপদে সাহায্য? কই ও মানুষ যারা দূর দূর চেষ্টা করছে, যারা জীবন অবহেলা করছে, নিজের ভবিষ্যৎ চিন্তা করেন না, নিজের বইটা বইটান চিন্তা করেন না, তোমার কথা চিন্তা করেন। তার লাগে সম্পত্তি জরুরি না, মা জরুরি। কিন্তু তুমি মায়ের সন্তান বুঝলে না। আম্মা আমি তোমার একদিন কইছিলাম, তোমার এই কার্যকলাপ লাগে একদিন তোমার ফস্তাইতে হইব। আজকে তুমি ফস্তাই না, তুমি লজ্জিত তোমার মেয়ের কাছে, তোমার মেয়ের জামাইয়ের কাছে। এই দিনটা দেখতে হইতো না আম্মা, যদি তুমি এই মানুষটার লগে এরকম ব্যবহার না করতে। আমি আমি যা করছি ভুল করছি রে ভূত, তুমি আমার মাফ করে দিও। আমি বুঝছি না, আমি আমি সম্পদ সম্পদ করছি, কিন্তু ধন সম্পদ করতে না, শুধু তোমার বাঁচিয়ে থাকা, বিপদ হয়ে পাশে থাকা, ওটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি আসল নকল চিন্তা করছি না। আম্মা তোমার মুখখানটা বন্ধ করো, এগুলো তোমার কত বড় রোগ হয়েছে, ও চিন্তা বাইকটা কিন্তু লাগে না। দেখো হয়তো তারা নাই, তারা হয়ে থাকে দিবে, তোমার এই গুয়ার তো আছে, আবার যদি তা না আমি তার মনে তুমি চিন্তা করবে না। তোমার ফুয়া যদি বাঁচিয়ে থাকে, তোমার চিকিৎসার ত্রুটি হতো না, তোমার চিকিৎসার ত্রুটি হতো না ইনশাল্লাহ।